পৃথক পৃথক গ্রাম, পৃথক পৃথক গ্রাম কিন্তু হয় একই ধাম। তাহলে 9টা দ্বীপ মিলিয়ে নবদ্বীপ, তাই তো? আচ্ছা, দ্বীপ কাকে বলা হয়? আমরা তো জানি বাবা যে দ্বীপ মানে চারিদিকে জল, মধ্যে স্থল, তাই তো? আচ্ছা, তোমরা যারা নবদ্বীপ গেছো কখনো দেখেছো বাবা সেইখানে এমন কোনো জায়গা আছে? আছে নবদ্বীপে কখনো দেখেছো যে চারিদিকে জল আর মধ্যে স্থল, এরকম কোনো জায়গা? তাহলে নবদ্বীপ বলছে কেন? তাহলে নবদ্বীপ এটা কোন দ্বীপের কথা বলেছে? যেই দ্বীপে আশ্রয় নিলে, হরিবল কথাগুলো বুঝবে, তুমি যেই দ্বীপে আশ্রয় নিলে এই ভব সংসার থেকে পার হতে পারবে। যে কোনো একটা দ্বীপকে তুমি আশ্রয় করো তবে তুমি ভব সংসার থেকে পার হতে পারবে। তাহলে নবদ্বীপ, নব মানে কি? নূতন। একটা নব মানে নূতন, নবদ্বীপ মানে নূতন দ্বীপ কিন্তু নয়। নব মানে 9, তাই তো? 9 মানে 9খানা দ্বীপ। তাহলে 9টা দ্বীপ কি বাবা? শাস্ত্র বলছেন নববিধা ভক্তি। শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, বিষ্ণু শরণম, পাদম সেবনম, আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির মধ্যে তুমি যে কোনো একটাকে যাজন করো, যে কোনো একটা দ্বীপকে আশ্রয় যদি তুমি করতে পারো তবেই তুমি ভব সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে। মাগো, সেই নবদ্বীপের মাঝারে যে নদিয়ার নবদ্বীপ ধাম রয়েছে, সেই নবদ্বীপে রয়েছে শ্রীবাস অঙ্গন। পরবর্তীতে মায়াপুরে একটা শ্রীবাস অঙ্গন তৈরি করা হয়েছে। তুমি মায়াপুরে গেলেও শ্রীবাস অঙ্গন দেখতে পাবে। কিন্তু মাগো, নবদ্বীপ শ্রীবাস অঙ্গনের যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য কি অন্যান্য শ্রীবাস অঙ্গনে গেলে হবে বা পাবে? কি বলো? আমার পয়সা আছে, আমি যদি একখানা শ্রীবাস অঙ্গনের মতো দেখতে একটা বিশাল বড় মন্দির আমার মুর্শিদাবাদে আমি তৈরি করি, তাহলে সেখানের যে মাধুর্য, নবদ্বীপের যে মাধুর্য, আমার মুর্শিদাবাদ থেকে সেই মাধুর্য আনা যাবে? সম্ভব নয়। পয়সা থাকলে মন্দির বানানো যায় কিন্তু মাহাত্ম্য তৈরি করা যায় না। সেই শ্রীবাস অঙ্গনে আমার গৌর হরি নবদ্বীপের মাঝারে যে শ্রীবাস পণ্ডিত তার অঙ্গনে কীর্তন করেছেন। এটা হলো তথ্য। আর তত্ত্ব কি? এই যে আমাদের দেহ ঘর, ভগবানের দেওয়া, যার যার নিজের হাতের যে 3.5 হাতের জমি আমাদের, আর এই 3.5 হাতের জমিতে একখানা আমাদের দেহ ঘর। দেখো বাবা, যেখানে ঘর আছে সেখানে কিন্তু অঙ্গনও আছে, আঙিনাও আছে। এই আমাদের দেহ ঘর। আর দেহ ঘরের অঙ্গন কোনটি? দেহ ঘরের অঙ্গন হলো হৃদয়। বলছে যার হৃদয়ে আছে শুদ্ধ ভক্তি। কেন বাবা শুদ্ধ কেন বললো? ভক্তি কি আবার অশুদ্ধ হয় নাকি? কি বলো মায়েরা? ভক্তি অশুদ্ধ হয়? তাহলে মহাজন কেন বলছে যে শুদ্ধ? তাহলে অশুদ্ধ নিশ্চয় আছে, না? শুদ্ধ কথাটা এলো কি করে? দেখো, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। তাহলে যেখানে শুদ্ধ আছে সেখানে নিশ্চয় অশুদ্ধ আছে। যেই ভক্তির মধ্যে নেই কোনো কুটিনাটি কৈতব অহংকার, যেই ভক্তি হলো শুদ্ধ ভক্তি। এই যে ভক্তি বাবা, এই ভক্তিকে বিশেষত 2 রকম ভাবে বিভাগ করা হয়েছে। এক হলো বৈধী ভক্তি আর 2 হলো রাগানুগা ভক্তি। বৈধী ভক্তি, রাগানুগা ভক্তি। বৈধী ভক্তি কেমন? আমি মা কালীকে খুব ভক্তি করি, জানো তো? মা কালীকে আমি খুব ভক্তি করি। প্রতিদিন সকালবেলায় বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে মায়ের মন্দিরে ধূপকাঠি জ্বালাতে যাই, 4টে ফুল দিতে যাই, একটু জল দিতে যাই, প্রণাম করতে যাই। মা কালী দেখো আমার ছেলের ব্যবসাটা যেন ভালোভাবে চলে, তুমি দেখো ঠাকুর। মাঝে মাঝে মা কালীর কাছে গাছের 2টো আম নিয়ে এসে দিয়ে বলি, মা কালী তুমি আম 2টো খেয়েও আর আমার ছেলের একটা ভালো মাস্টারি চাকরি দিও।
ভক্তি করি তোমাকে, মাকে আমি চাইতেই পারি। করি বল বাবা, এই ভক্তিকে বলা হয় বৈধি ভক্তি। কোন ভগবানকে ভালোবাসছি, দেবদেবীকে ভালোবাসছি স্বার্থ নিয়ে, বিনা স্বার্থে নয়। আমি তোমার মন্দিরে জল এমনি দিতে যাব না, যদি তুমি আমার ইচ্ছা পূর্ণ করো তো দেবো, নইলে দেবো না। এই ভক্তিকে বলা হয় বৈধি ভক্তি। আর রাগানুগা ভক্তি কেমন? যেই ভক্তির ভেতরে কোনো চাওয়া পাওয়া থাকে না। যেই ভক্তি ছিল ভক্ত প্রহ্লাদের মনে গো, ওই ছোট্ট ছেলেটি বদনে যার সব সময় শ্রী হরি শ্রী হরি শ্রী হরি, দত্তের ঔরসে জন্মগ্রহণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেল যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, কর্ম যদি সঠিক না হয় তোমার জন্মটাই বৃথা। সেই দত্তের ঔরসে জন্মগ্রহণ করে প্রহ্লাদ ভুবনে যশ রেখে গেছে। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলা হয় বাবা, যে হিরণ্যকশিপু তার পুত্রকে মারার জন্য ফুটন্ত তেলের ভেতরে ছুঁড়ে ফেললো, মারতে পারলো না। ঘরের মধ্যে আটকিয়ে রেখে বিষধর সাপ ছেড়ে দিল, পারলো মারতে, পারলো না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, পারলো মারতে, পারলো না। এত কষ্টের মধ্যেও কখনো প্রহ্লাদ বলেনি শ্রী হরি তুমি আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, কখনো বলেনি বাবা। যেই প্রহ্লাদ ভগবানকে ভক্তি করতো বাবা, ভক্তি একটু দূরের রাস্তা। প্রথমে বিশ্বাস, ভালো করে শুনবে, কারো প্রতি যদি তোমার বিশ্বাস না জন্মায় তুমি তাকে ভক্তি করতে পারবে না। আর সেই ভক্তি যদি হয়, ভক্তি নড়বড়ে হবে, ভক্তি বাঁধন শক্ত হবে না। আগে বিশ্বাস, তারপরে হয় ভক্তি। কারণ প্রহ্লাদের মনে এই বিশ্বাস ছিল যে রাখে হরি তো পারে কে, আমাকে যিনি রক্ষা করার তিনি করবে। আমি তো ভগবানের চরণকে আশ্রয় করে রয়েছি, সে যা করবে। আহা, যেই ভক্তি ছিল এই কলিযুগ মাঝারে হাবিবুল্লাহ কাজীর ছেলে হারসের মনে গো 22টা বাজারে বেতের আঘাত সহ্য করে ভগবানকে কিচ্ছু বলেনি। জগতের জীবী যখন তাকে বলেছিল সর্বঙ্গে এত বেতের চিহ্ন কে দিল, আমার হরিদাস ঠাকুর বলেছিল তোমরা আমার অঙ্গে যে চিহ্ন দেখছ এ চিহ্ন কোনো বেতের চিহ্ন নয়। আমি কৃষ্ণ নামের অলঙ্কার পড়েছি, কৃষ্ণ নামের অলঙ্কার পড়েছি। এই চিহ্ন হলো বেতের চিহ্ন, এ তো বেতের চিহ্ন না। আমি কৃষ্ণ নামের অলঙ্কার পড়ে রয়েছি, কৃষ্ণ নামের অলঙ্কার পড়ে রয়েছি। মাগো, হরিদাস ঠাকুরের যে ভালোবাসা ভক্তি, আমার নরোত্তম দাস ঠাকুরের যে ভক্তি, আমার শ্রীবাস পণ্ডিতের যে ভক্তি, এই ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। কোনো চাওয়া পাওয়া নেই। যেই শ্রীবাস প্রভুর অঙ্গনে আমার গৌর হরি সারা রাত্রি কীর্তন করে, তোমরা জানো না এই শ্রীবাসের 5 বছরের ছেলে মারা গিয়েছিল, একমাত্র পুত্র, একমাত্র বাবা বলা ধন ছিল। ঘরের মধ্যে ছেলেটি মরে পড়ে আছে, মালিনী মা মরা ছেলেকে বুকে নিয়ে কাঁদছে।
কিন্তু অনুমতি নেই যে শ্রীবাসকে নিজের স্বামীকে ডেকে নিয়ে আসবে, অনুমতি ছিল না। কারণ ওই অঙ্গনে যতক্ষণ আমার গৌর কীর্তন করত নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। একজন ভক্ত গিয়ে ইশারা করে শ্রীবাস প্রভুকে ডাকলেন। শ্রীবাস ছুটে এসে দেখছে মালিনী মা মরা ছেলেকে বুকে নিয়ে কাঁদছে। মালিনী, যে যাওয়ার সে তো চলে গেছে, তুমি কি কেঁদে তাকে আর ফিরিয়ে আনতে পারবে? কেঁদো না মালিনী, কেঁদো না। তোমার কান্নার আওয়াজ আমার গৌর হরির কানে গেলে আমার গৌর হরির ভাব নষ্ট হয়ে যাবে। কিরে মা, একটু তিলক সেবা করি, তুলসীর মালা পড়ি, একটু নিরামিষ সেবা করি, আর নিজেকে লোকের কাছে ভক্ত বলে নিজেকে ভক্ত পরিচয় দিয়ে বড়াই করে বেড়াই। এই ভক্তির কাছে এই ভক্তির কোনো দাম আছে? পারবো আমি বিনা স্বার্থে ভগবানকে ডাকতে? ছেলে মারা গেছে আর শ্রীবাস প্রভু ঘরে গিয়ে স্ত্রী মালিনী দেবীকে বলছে, কেঁদো না, তুমি যেমন ওর মা আমিও তোর বাবা গো। কষ্ট তোমার হলে কষ্ট কি আমার হয় না? আমারও কষ্ট হয় মালিনী, কিন্তু কেঁদে তো আর ফিরিয়ে আনতে পারবে না। তাই কাঁদতেই যদি হয় তারা আমি ব্যবস্থা করছি। একটা কাপড়ের পুটলি তৈরি করে মালিনী মায়ের মুখের মধ্যে ঠেসে ঢুকিয়ে দিল। এইবার বসে বসে কাঁদো, কাঁদো, এইবার কাঁদো। তোমার কান্নার আওয়াজ আমার গৌর হরির কানে আর যাবে না বাবা। তাই তো ইনারা হলেন ভক্ত শ্রেষ্ঠ। শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা সব কিছুকে ভুলে গিয়ে যারা আমার গৌর চরণকে সাধ করে পড়ে আছে, যেই ভক্তিকে বলা হয় রাগানুগা ভক্তি। শাস্ত্র বললেন যার হৃদয়ে আছে সেই শুদ্ধ ভক্তি, সেই অঙ্গনটাই হলো শ্রীবাস অঙ্গনিতাই গৌর হরি 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 বল। ওই অঙ্গনটি শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে আমার গৌর হরি সারা রাত্রি ভাবে ডুবেছিলেন। এটা গেল বাবা তত্ত্ব, হরি বল। আর তথ্য কি? এই যে আমাদের দেহ হাত আর এই অঙ্গনটা, এটা তৈরি হলো শ্রীবাস অঙ্গন। আর তথ্য কি বলছে? যে শ্রী বাস, শ্রী শব্দের অর্থ হয় সুন্দর। বাস অর্থাৎ বাসা, সুন্দর বাসা। ও মা, এই যে এখনকার দিনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যদি একটা ঝাঁ চকচকে বাসা তৈরি করা হয়, সেটা কি শ্রীবাস অঙ্গন হয়ে যাবে বাবা? মোটেই নয়। বলে যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে তোমার দেহ ভাণ্ডে। তোমার এই দেহ ঘরের যে এই অঙ্গন রয়েছে, এইটাকে আগে তৈরি করতে হবে। এটাকে কি দিয়ে তৈরি করবে? এটাকে তৈরি করতে মার্বেল লাগবে না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হবে না। এটাকে তৈরি করতে গেলে প্রথমত তোমাকে করতে হবে কি? চরিত্রবান হতে হবে। চরিত্রবান। চরিত্র যদি ঠিক না থাকে বাবা, জগতে কোনো কিছু তার ঠিক নাই। ভালো করে বুঝে নেবে। ধনবান ধন আছে, রূপবান রূপ আছে, জ্ঞানবান জ্ঞান আছে, কিন্তু চরিত্রের ঠিক নাই, তার কিছুরই ঠিক নাই। আগে হও চরিত্রবান, তারপর তুমি হও জ্ঞানবান, তারপর তুমি জ্ঞান অর্জন করতে পারবে। এই হৃদয় থেকে দূর করতে হবে হিংসা, আত্ম অহংকার, লোভ, লালসা। এই সমস্ত যার দৌড় হয়েছে তার অঙ্গনটাই হলো শ্রীবাস অঙ্গন। আমার গৌর হরি সেই অঙ্গনে প্রতিনিয়ত নৃত্য করছে। যার যার নিজের বুকে হাত দাও, বুঝতে পারবে। দেখো হাত দাও, দেখো ধক ধক করছে, নৃত্য করছে। আমার গৌর হরি যখন নৃত্য থেমে যাবে, আমাদের ভবের খেলা সেই দিনই শেষ হয়ে যাবে। তাহলে বলছে কেন গৌর হরি তুমি এমন ভাবে ঘুমায় আছো? কেন বললো? বলছে দেখো মা, আমার চৈতন্য মহাপ্রভু যিনি আমার কলিযুগ মাঝারে অবতীর্ণ হয়েছেন ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে।
সারা রাত্রি নেচে গিয়ে ভোরের বেলায় ঘুমিয়েছে নিজ গৃহে। আর তোমাদের মতো গৌরীপ্র ভক্ত তারা জেগে উঠেছে, তারা সবাই করে জোর করে বলছে, দাদা ভাই তুমি আর কত ঘুমোবে? হ্যাঁ, দেখো দেখো আরি অরুণয় দয় ভেল অরুণ উদয় ভেল কমল প্রকাশ। অরুণ উদয় ভেল। আচ্ছা ও মা, এই অরুণ কার নাম গো? সূর্যের বহু নাম রয়েছে তাই না মা? সূর্য, তপন, ভাস্কর, দিবাকর, ভানু, কত নাম। তো এই যে অরুণ, এই অরুণ নামটা কখনকার বলো তো? এখন কিন্তু আর অরুণ নেই, এখন সূর্য হয়ে গেছে। অরুণ নাম কখন থাকে? ভোরের বেলায়, সকালে নয়, একবারে ভোর বেলায়। ভোর বেলায় যখন চারিদিক প্রকাশ হয় তখন ওই অরুণ উদয় হয়, চারিদিক লাল টক 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 করে, তেজটা বেরোই না, তখনকার নাম হলো অরুণ। বলছে প্রভু পূর্ব গগনে অরুণ উদয় হলো, কমল প্রকাশ। কমল মানে পদ্ম, পদ্ম প্রস্ফুটিত হয়েছে, কারণ সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্যের প্রখর তাপেই পদ্ম ফোটে। তে জল মধুকর কুমুদিনী পাশ। এই যে মা বৈষ্ণব পদাবলী, আহা, প্রত্যেকটা পদের মধ্যে মানে রয়েছে বাবা। যখন মানে বুঝতে পারবে তখন দেখবে মনে আনন্দ বাড়বে, আর মানে না বুঝলে কোন আনন্দ হবে না। ওই গানে গেয়ে গেলাম আর শুনে গেলাম হবে। কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কিন্তু আসলে যে কীর্তনের প্রত্যেকটা কথার ভেতরে কত আনন্দ আছে, এই কীর্তনটা যে কি রতন সেটা তখন বোঝা যাবে যদি এর ভেতরে প্রবেশ করা যায়। কি বলছে যে সারা রাত্রি তে জল মধুকর কুমুদিনী পাশ, সারা রাত্রি মধুকর ওই কুমুদের মধু পান করেছে। ও ঠাম্মা শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আচ্ছা, কুমুদ ফুল চেনো ঠাম্মা? কুমুদ ফুল কি চেনো না? চেনো না? আমি বলছি চেনো, নামটা বুঝতে পারছো না। শাপলা ফুল চেনো? শালুক, ভাট ফুল, ভ্যাট ফুল, অনেকে ভ্যাট ফুল বলে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ফুলটার ভালো না শালুক ফুল, ঠিক। এক একজন এক এক নাম বলে, সেটার শুদ্ধ একটা নাম হলো কুমুদ। আচ্ছা মা, ওটা কখন ফোটে জানো? দিনে না রাত্রে বলো? শালুক কখন ফোটে, দিনে না রাত্রে? দিনে নয়। হ্যাঁ না, দিনে নয়, এটা ভুল হচ্ছে, সকালে নয়। শালুক ফোটে রাত্রি বেলায়, কুমুদ রাত্রে ফোটে। কারণ সূর্যের তাপ পড়লে না মুখ দেখবে ঝাঁপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। চন্দ্রালোকে মানে চাঁদের যে শীতল তাপ, তাতে প্রস্ফুটিত হয় কুমুদ। আর যখন সূর্য ওঠে ফোটে কমল। বলে দয়াময়, ওই দেখো তেজল মধুকর কুমুদিনী পাশ। শুধু তা নয়, তা নয়, তা নয়, ময়ূরা ময়ূরী রব, কোকিলার ধন। ময়ূরা ময়ূরী রব, কোকিলার ধনে, কত সুখে নিদ্রা যাহে গৌর গুণমণি। কত সুখে নিদ্রা যাহে গৌর গুণমণি। আর ঘুমায়ে থেকো না হে, আর ঘুমায়ে থেকো না হে, আর ঘুমায়ে থেকো না হে, আর ঘুমায়ে থেকো না। তোমার ভক্তগণ দাঁড়ায়ে আছে, আর ঘুমায়ে থেকো না হে। তোমার ভক্তগণ দাঁড়ায়ে আছে, হরি বলে যে ওঠো, হরি হরি আছে, হরি বলে জেগে ওঠো। ভক্তগণ দাঁড়ায়ে আছে, আর ঘুমায়ে থেকো না হে, আর ঘুমায়ে থেকো না হে। ও দয়াময়, ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করছে জানো? আর কোকিল কোকিলা তারা ধ্বনি করছে, যে যার মতো ভাষা তারা প্রকাশ করছে। দেখো বাবা, পাখির ভাষা পাখিরা বোঝে তো, তাই না? পাখির ভাষা পাখি বোঝে, পশুর ভাষা পশুতে বোঝে, মানুষের ভাষা মানুষে বোঝে, আর অমানুষের ভাষা অমানুষেই বোঝে। যার যার ভাষা সে ভালো বোঝে না, হঠাৎ করে কে বুঝতে পারবে না। তো বলছে দয়াময়, আজকে ময়ূর ময়ূরী তারা নৃত্য করছে আনন্দে। কখন তুমি উঠবে, কখন তোমার বদন সুধা পান করবে। কোকিল কোকিলা তারাও যে ধ্বনি করে তোমার বদনে দেখবে। আহা, তারা সবাই প্রথম মানে চেয়ে বসে আছে। কেন বসে আছে? কারণ বাবু আমার গৌর হরি সুখনিদ্রা ভঙ্গ করে প্রতিদিন যখন সুখনিদ্রা ভঙ্গ হয়, বদনে একটা নাম বলতে বলতে ওঠে। গৌর হরি আমার বদনে কি নাম বলে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে শ্রী কৃষ্ণ ভজে, সে আমার প্রাণ রে। যে শ্রী কৃষ্ণ ভজে, সে আমার প্রাণ রে। আমার গৌরীপুরে ভক্তরা বলছে দয়াময়, এই নাম তুমি গাইবে, আমরা তো গাইব না। আমরা রাধা কৃষ্ণকে একসঙ্গে গাইবো কি মাইরা? একসঙ্গে গাইবো তো, সবাই গাইবো তো। এদিকে ঠাম্মা একবারে প্ল্যান করে বসেছে একদিকে। ঠাম্মা বললে যেন সবাইকে বলা যায়, খুব ভালো করেছে। কি সবাই গাইবো তো একসঙ্গে? এই যে রাধে, সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বলবো, ভজ গৌরাঙ্গ করে কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে।
কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গে। বাহ, বলো বলো। যে জন গো রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গো রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। প্রভাতে উঠিয়া যে বলো আমার হয় আমি হই তারে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ সারা বছর গাওয়া হয় না, শুধু আজকেই হচ্ছে। দেখো মায়ের ধানে এসে মিথ্যা বলবে না কিন্তু। আমি আজ থেকে 4 বছর না 5 বছর আগে এসেছিলাম গো যেটা মশাই। প্রথম কবে এসেছিলাম? 5 বছর হয়ে গেল মোটামুটি, হবে না? প্রথম এসেছিলাম 3 বছর আগে। না না 3 বছর হতেই পারে না, 4 বছর 5 বছর তো বটে। প্রথম এসেছিলাম তখন আমার মায়েদের বলে গিয়েছিলাম। হ্যাঁ দেখো মায়েদের মনে থাকে, ওই নাদের জিজ্ঞেস কর। হ্যাঁ ও মা, তাহলে তখনও বলে গিয়েছিলাম যে শুধু গ্রামে যখন কীর্তন হবে তখন হাত তুললে হবে না। বাড়িতে সারাদিন সংসারের কাজ করে যখন সময় পাবে তখনই হাত দুটো তুলবে। অভ্যাসটা রেখো, আর নইলে কি হবে, ওই গ্রামের দুজন নামযোগ্য হবে আর সেখানে হাত তুলে দেখবে কি ব্যথা। কি অভ্যাস না থাকলে হবে না, ব্যথা হয়ে যাবে। শোনো মা, সংসারে উঠতে বসতে খেতে শুতে এই নামকে সার করতে হবে। কলির জীবের নাম বিনা কোনো গতি নাই গো। হরের নাম হরের নাম হরের নাম ওই বুকে বলাম। কলম নাচতেই বোনাচতেই বোনাচতেই বহু গতির উন্নত। ভগবান কোথাও লিখে দেয়নি, ভগবান কোথাও বলেনি যে তোমরা সংসার ছেড়ে দিয়ে আমায় ডাকো, কোথাও লেখা নেই। ভগবান বারবার বলেছে হাতে করো গৃহ কর্ম আর মুখে বলো হরি হরি। তোমরা অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারে। ভগবান দুটো হাত দিয়েছে সংসারে কর্তব্য করার জন্য। সৎ পথে রোজগার করো, হরি বল বাবা। সৎ কর্ম করো, সৎ পথে রোজগার করো, দেখবে তোমার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। হরি বল। আর কেউ যদি মনে করে আমি অসৎ কর্ম করব আর অসৎ কথায় রোজগার করব, তাহলে কি হবে? ওই অর্থ জীবনে অনর্থ ঘটিয়ে ছাড়বে ছাড়বে ছাড়বে। হরি বল। বহু প্রমাণ তোমরা দেখছো। এখন তো সব মোবাইলের যুগ, সবই দেখা যায়। হরি হরি। আমি যদি সৎ কর্ম করে মাসে 500 টাকা রোজগার করি, তাও 500 টাকা দিয়ে কন্ট্রোলের চাল খাবো, ওই জল খেয়ে থাকবো, তাও শান্তি করে ঘুমোতে পারে। ওই মাসে 5 লাখ টাকা কামাবো,
3 লাখ টাকার খাটে শোবো আর ঘুমানোর জন্য 30 টাকার ট্যাবলেট খাবো, ও ছাতার ঘুম দিয়ে কি হবে? ও ছাতার ঘুম দিয়ে কি হবে? কত মানুষ গিয়ে দেখো মাঠের মধ্যে বাবলা গাছের তলায় ঢিল মাথায় দিয়ে গামছা বেঁধে ঘুমিয়ে যাচ্ছে, আর কত মানুষের 3 লাখ টাকার খাটে শুয়েও ঘুম আসছে। ওরে বাবা, হ্যাঁ কথাটা ভাবতে হবে যে ভেতরটা যদি সৎ হয়, নো চিন্তা, কোনো চিন্তা নাই, আমি জানি আমি খারাপ কাজ করিনি, আমি খারাপ থাকবো না। আর বাবা চোর যদি হয়, বাড়ির পাশেও যদি পুলিশ আসে ভাববে আমার বাড়ি এলো না। একটা কথা আছে না যে চোরের মনে পুলিশ পুলিশ। তো খারাপ কর্ম যদি কেউ করে, দুষ্কর্ম যদি কেউ করে, অসৎ কর্মে রোজগার যদি কেউ করে, তার মনে শান্তি থাকে না বাবা, থাকে না। জগৎ কৃপাময় আমার গরু সুন্দর, তিনি এসেছেন জগৎজীবীকে জাগাবার জন্য। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এইভাবে তিনি সুখনিদ্রা ভঙ্গ করে এইবার কোথায় যান? যাই সুরধুনিতে স্নান করতে। ভক্তিমতী মায়েরা, আচ্ছা সুরধুনি কারা কাছে একটু হাত তোলো তো। মোটামুটি 10-12 জন গেছে। আচ্ছা ঠিক আছে, সুরধুনি সুরধুনি, আচ্ছা ছেড়ে দাও। আর গঙ্গা স্নান কারা কারা করেছে একটু হাত তোলো তো। আচ্ছা গঙ্গা স্নান সবাই করেছো, আর সুরধুনি 8-10 জন গিয়েছো। আচ্ছা মা, এই 4 আনার 25 পয়সা কি আলাদা হলো নাকি গো? কি বললো? 4 আনার 25 পয়সা আলাদা না এক? আমি তো বুঝতে পারছি না, আগে দেখেছি এখন মনে নাই। আলাদা? ও মা, গঙ্গার আরেক নাম তো সুরধুনি, কোথায় গিয়ে হলো? তোমরা যে গঙ্গা স্নান করো, গঙ্গার নাম কি বলো তো দিদি ভাই? গঙ্গায় যে স্নান করো গঙ্গার নাম কি? হ্যাঁ, ঘাটের নাম নয়। তোমরা যে গঙ্গায় ডুব দিতে যাও, গঙ্গার নাম কি? ঘাটের নাম নয়। কি জানো বাবা ঠাকুর? কোন গঙ্গা বাবা? হাই কপালে, কোন দোষে এলাম গো, মনে আমি ইংল্যান্ডে চলে এলাম। ঘাট নয় তো, আমি বারবার বলছি গঙ্গার নাম। ঘাট তোমার নিমতলা হোক, আমতলা হোক, বাসতলা হোক, যে তলা হোক না কেন, গঙ্গার নাম হলো ভাগীরথী গঙ্গা। এ কি লজ্জার কথা! এরা গেলে আমাকে কি বলবে বলো তো? এই নদীয়ার মানুষ গিয়ে বলবে ও মামা, ওইদিকার মানুষ দেখি কিছুই জানে না। ওরে বলা না, বলবে নাই বা কেন মা? সংসারের এত চাপ, বললে তো হবে না। এই সংসারের খাটনি ঠেলাই কিছু মনে থাকে। ওরে বল ও মা, আমরা যে গঙ্গা স্নান করি, ভাগীরথী গঙ্গা, ভগীরথ বহন করে এনেছেন ভাগীরথী গঙ্গা। গঙ্গায় আছে, কিন্তু যখন সেই ভাগীরথী গঙ্গা নবদ্বীপে ঢুকেছে, নাম পাল্টায়নি, নাম আছে। পরবর্তীতে একটা নামকরণ করা হয়েছে সুরধুনি গঙ্গা। সেই সুরধুনি গঙ্গা, সেখানে আমার গৌর হরি যায় ভক্ত বাড়ির সন্তান নিয়ে স্নান সেরে, তারপর ভক্তদের নিয়ে তিনি নগর কীর্তন করতে যান। আচ্ছা নগর কীর্তন হবে তো বাবা ঠাকুর? হবে তো, নগর কীর্তন হবে। আচ্ছা তো কোনটা হবে? নগর কীর্তন হবে না নগরে যাওয়া হবে? কোনটা হবে ঠিকঠাক বলো? বাহ, শ্রীখোল নিয়ে যদি ঘোরো তাহলে নগর কীর্তন হবে। আর যদি ডিজে বাজিয়ে, তাসা চরমরি বাজিয়ে, এইসব বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোরা হয়, ওটাকে নগর কীর্তন বলে না, ওটাকে নগরে যাওয়া বলে, মানে লোককে দেখানো বলে। হ্যাঁ, প্রকৃত নগর কীর্তন হবে, শিখল বাজবে, করতাল বাজবে, নিতাই গৌরকে বক্ষে নিয়ে পরিক্রমা হবে নগরে নগরে। কারণ এই দায়িত্ব দিয়েছিল আমার গৌর হরি দাদা নিতাই চাঁদকে। দাদা তুমি দেখো, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইয়ে প্রচার মধুর হরি নাম। তুমি দেখো দাদা, এই জগতে কেউ যেন বাকি না থাকে, তুমি সকল জীবীকে যেচে সেধে নাম দিও। তাই করুণাময় ভগবান যদি এখনো ঘুমিয়ে থাকে না, তাহলে নগর কীর্তন করবো কাকে নিয়ে? আরে বাসুদেব ঘোষে কহে মনের ঋষে, বাসুদেব
से कहे मने रहर से তুমি কত সুখে নিদ্রা যাও হে নীলের আলিশে আরে কত সুখে নিদ্রা যাও হে নীলের আলিশে জেগে ওঠো ওঠো হে জেগে ওঠো ওঠো হে আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো হে তুমি আর ঘুমায়ে থেকো না হে হে বাবা বাহু তুলে ঘুমায়ে থেকো না হে হরি বলে বাহু তুলে ঘুমায়ে থেকো না হে হরি বলতে বাহু তুলে আর ঘুমায়ে থেকো না হে হরি বলে বাহু তুলে ঘুমায়ে থেকো না হে জেগে ওঠো হে আর নিদের আলিশে हर निद्रा जाओ हे निदेरोया लिसे हे निद्रा जाओ हे निदेरोया लिसे निद्रा जाओ हे निदेरोया लिसे हे निद्रा जाओ हे निदेरोया लिसे निद्रा जाओ हे निदेरोया लिसे हे निद्रा जाओ हे निदेरोयाल से है निद्रा जाओ हे निदेरोयाल से 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 ओ निद्रा जाओ हे निदेरोयाल से निद्रा जाओ हे निद्रा जाओ हे निदेरोयाल से তিনি 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 দাদা निद्रा जाओ हे निदेरोयाल से
রয়া লিসরে निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निजे रया लिसरे ओ निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है रोयाल से निद्रा जाओ है निद्रा रोयाल से जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निजे रया लिसरे निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निजे रया लिसरे निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निद्रा रोयाल से आहा निद्रा जाओ है निद्रा रोयाल से निद्रा जाओ है निद्रा रोयाल से आहा निद्रा जाओ है निद्रा रोयाल से अरे निद्रा जाओ है निद्रा रोयाल से है आहा निद्रा जाओ है निद्रा रोयाल से अरे निद्रा जाओ है निद्रा रोयाल से है आहा निद्रा जाओ है निद्रा रोयाल से अरे निद्रा जाओ है निद्रा रोयाल से आहा निद्रा जाओ है निद्रा रोयाल से जय जय श्री गौर सीताराम प्रेमानंदे प्रभु निताई गौर हरि बोल हरे हरि बोल हरे कृष्ण जराधे जनिताई जनिताई जगो আপন আপন গুরু আশ্রয় করে পঞ্চতত্ত্ব চরণ স্মরণ করে সর্বস্বামী 64 মহান্ত চরণ স্মরণ করে আমরা একটু বৃন্দাবনের পথে যাই। হ্যাঁ, তো সবাই বৃন্দাবন যাবে তো? ও ঠাম্মা যাবে তো বৃন্দাবন? এদিকে সত্য ভাই, বাহ, আপনারা তো একেবারে তৈরি। আচ্ছা মা তোমরা, বাহ, বাবা ঠাকুর তোমরা যাবে তো? সবাই মিলে যাবো বৃন্দাবনে, না কোনো চিন্তা নেই গো। হ্যাঁ, রাস্তাঘাটে সত্যি বলছি, আগে রাস্তাঘাটে চলতাম, তখনকার চলার মধ্যে না মানে এই 1 মাস থেকে রাস্তাঘাটে চলার একটু মজা একটু আলাদা আছে, যেটা সত্যি কথা। হ্যাঁ, মানে ভিড় ভাড়টা অতটা নেই আগের মতো, যেমন জ্যাম পড়ে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকো, এখন একেবারে কোনো টেনশন না। যদিও এত রোদে গরমে তোমাদেরকে বাসে ট্রেনে নিয়ে যাওয়া রিক্সা আমি নেবো না বাবা, ও দায়িত্ব আমি নিতে পারবো না। আমরা এইখানে বসে বসে বৃন্দাবনে চলে যাব। যাব কিসে করে? সরকারি বাসে কিন্তু নয়, যদিও সরকারি বাসে আমাদের মায়েদের সব ফ্রি, না সরকারি বাসে যাব না। সংসার ছেড়ে গেলে তো আর হবে না, দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা এইখানে বসে বসে বৃন্দাবনে যাব, সেটা হলো মনোরথে চড়ে। এই মনোরথে চড়ে বৃন্দাবনে চলে যাব। দেখো, যেটায় হয় হরিনাম সংকীর্তন, যেটা হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, আর যেটায় হয় সবার এক মন। এইখানে কিন্তু 2 মন হলে চলবে না, সবার মন এক করে আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি 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 আগে মা চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনা লীনে যেথা তমালেরি বন। সবাই মিলে একসঙ্গে করো বাড়ি।
যমুনার ধারে ধারে কামালের বান। রাধে সেথাই শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড সেথাই শ্যাম কুণ্ড সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিত্য লীলা করে আমার মদন মোহন কারবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা নীল সুধায় কামালের বান। আর শ্রীবাল সোদান বাম্ব সোদা আছে শ্রীরাম সুদাম রাম সুরা আছে শ্রীদান সোদা আছে শ্রীদান সোদাম দাম্ব সোদা যত সখাগণ মা যশোদা পিতানন্দ আরো সখীগণ একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বান। চলো সবাই বলে না, সবাই বলো, আর একটু জোরে বলো, সবাই বলো। আমি তো কানে কম শুনি, বলেছি না আমি এর আগে, আমি কানে কালা। হ্যাঁ, কানে যারা কম শোনে তাদের কানের কাছে জোরে কথা বলতে হয়, জানো তো? তারা সেরকম জোর দিয়ে, কেমন বাবা ঠাকুর তোমাদেরও বলছে
বলছি, সবাই মিলে একসঙ্গে বলবে, কেমন? আর সব সে বললো, প্রেম সে বললো, শ্যাম কুণ্ড মে রাধা কুণ্ড মে গিরি গোবর্ধন মে বংশী মধ্য মে রাধে রাধে ধোবন মে রাধে রাধে কালবন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে দেশি ভাষা মে রাধে রাধে সবে রাধে রাধে সে বললো রাধে রাধে আবার বললো রাধে রাধে সবে রাধে রাধে আবার বললো রাধে 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 बोलो राधे हमारी प्यारी राधे बोलो राधा रानी की बाके बिहारी लाल की गिरिधारी लाल की साधु गुरु वैष्णव की हरिमाशर कमिटी की माয়ের নাম কি না না ওই মা বাগেশ্বরী মাই কি জয় বাগেশ্বরী মাই কি জয় বাগেশ্বরী মাই কি জয় হো জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে আমরা পরিপূর্ণ বৃন্দাবন ধামে সবাই প্রবেশ করেছি বৃন্দাবনে যাতে খেলা সর্ব নরলীলা নরবধূ তাহারে সর গোপ বেন কর নব কৈশোর নট বড় নরলীলা এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা আস্বাদন করছি কুঞ্জ বর্ণলীলা, তাই তো না? এতক্ষণ আমরা নিতাই গৌর রসমাধুর্য আস্বাদন করলাম। এখন সকলে যাব ব্রজরস আস্বাদনের মনোবাঞ্ছা নিয়ে। আমরা প্রত্যেকে আপন আপন গুরু আসন আশ্রয় করে বসেছি। আমরা সকলে এক মন প্রাণ ভক্তিতে আমরা ব্রজরস আস্বাদন করব, তাই না? কুঞ্জ বর্ণন বলা হয়, আবার অনেকে কুঞ্জ ভঙ্গ বলে। তবে আমার রাধা গোবিন্দের বিলাস কুঞ্জ মাগো এটা কখনো ভঙ্গ হয় না। তবে কুঞ্জ ভঙ্গ করতে হয়। কোন কুঞ্জ ভঙ্গ করতে হয়? এই যে তোমাদের আলিগ্রাম হরিবাসর যে কমিটি আমার বাগেশ্বরী মায়ের মন্দিরের এইখানে প্রতি বছর এই যে কুঞ্জটা সাজানো হয় বাবা, আমার যে সকল দাদারা বাবারা কাকুরা রয়েছে কমিটির মধ্যে, তারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই সুন্দরভাবে কুঞ্জটাকে সাজাবার ব্যবস্থা করে। আজ 2-3 দিন ধরে এই কুঞ্জ মা ঝাড়ে হরি কথা কৃষ্ণ কথা রসের বরিশন হচ্ছে বাবা। এখন কুঞ্জ বর্ণন একটু পরে শেষ হবে, তারপর নিতাই গৌরকে নিয়ে নগর কীর্তন হবে, ভোজন আরতি হবে, তারপর নরনারায়ণ সেবা, ব্যাস হয়ে গেল বাবা। আবার আগামী বছর এই কুঞ্জ সাজানো হবে, কিন্তু সেই কুঞ্জে কে থাকতে পারবো আর কে পারবো না আমরা কেউ জানি বাবা। কোনো গ্যারেন্টি নেই, গ্যারেন্টি তো দূরের কথা, ওয়ারেন্টিও নেই। এই কুঞ্জে আছি আমি, আবার যে আগামী বছর থাকতে পারবো যারা কমিটির মধ্যে আছে তারাও জানে না। এই বছর পরিশ্রম করলাম, আগামী বছর আবার পারবো কিনা। বেশিরভাগ জায়গায় কি হয় জানো তো, না এই বছর তো বহু বছর আছি, বেশিরভাগ জায়গায় আমার কমিটি দাদারা ওই মহোৎসবের দিন খাটাখাটনি একটু 4 ডবল হয়ে যায়। মহোৎসবের দিন খাটনি বেশি হয় অন্যান্য দিনের থেকে। তো যখন মহোৎসব হয়ে যায় তারপরে বলে ও এই কীর্তন আর দিব না, শরীর একেবারে শেষ হয়ে গেল,
কি দরকার বাবা, আর দেবো না, আর পারবো না। এবছর করলাম, আমি সামনে বছর আর মাথা দেবো না। যে পারে করবে, না পারে বাবা না করবে, আমি আর রোধে নাই। আচ্ছা আচ্ছা লোকের মুখে বাবা এসব কথা শুনেছি। ওই 5 দিন 7 দিন 10 দিন যেই না গায়ের ব্যথা মরে যায়, আবার প্ল্যান শুরু হয়ে যাও ভাই কাকে বায়না করবো রে বল। সামনে বছর কাকে বায়না করা যায়, কিভাবে আয়োজন করা যায়, কি করলে ভালো হয়, কি তৈরি হয় না ওরে বল। এই হলো মা কৃষ্ণ নামের মাধুর্য। যে কোনো আনন্দ তুমি করো না কেন সংসারে, সব আনন্দের পরে কিন্তু একটু নিরানন্দ নামে। কিন্তু এই কৃষ্ণ নামে যে আনন্দ একবার মাপতে পারে, তার ভেতরে শুধু আনন্দ নয় রে মা, তার ভেতরে হয় মহানন্দ। হরি বল হরি বল। মহানন্দ হয় এই কৃষ্ণ নামে। তাই তো ভগবান তাদের আশীর্বাদ করে যে তোরা এই কুঞ্জ ভেঙে ফেল, কিন্তু তোদের মনের কুঞ্জ যেন না ভাঙে। ভক্ত বাবা ভক্তিমতী মা, তোমরা গোবিন্দের কাছে প্রার্থনা করো। আমার সমীর দাদা রয়েছে, আমার ওই জ্যাঠামশাই, আরো আমার দাদারা রয়েছে, সবার তো নাম জানি না, কিন্তু তোমরা জানো আমার গোবিন্দ সবার নাম জানি। কারণ জগতে সব তার সন্তান। যে যে ভালো কাজটা করে সেটাও যেমন ভগবান দেখে, যে খারাপ কাজটা আমরা করি সেটাও কিন্তু ভগবান একই চোখে দেখে। ভগবানের দেখার ভুল হয় না, আমাদের মানুষের দেখার ভুল হয়। আমরা মানুষ বাইরেটা দেখি, কিন্তু ঈশ্বর ভেতরটা দেখে। আমরা মানুষের মুখের কথা শুনি, কিন্তু ঈশ্বর অন্তরের কথা শোনে। ঈশ্বর অন্তরের কথা শুনে বলেই আজকে দোয়েল সাহা তোমাদের কাছে দাঁড়িয়ে আছে। আজ থেকে 1 মাস আগে আমি জানতাম যে তোমাদের এখানে কীর্তন হয়ে গেছে বা আমি যাচ্ছি না, আমার আসার কোনো কথাই নয়। হ্যাঁ, কিন্তু গোবিন্দ চাই, আমার মা চাই যে তুই এখানে আসবি। তাহলে কেউ যদি বলে তোমায় আমি নেব না, পারবে? হরি বল। আরে উনি তো চাইছে তুমি আসবে। আজ মায়ের কৃপায়, আজ আমার গোবিন্দের চরণ কৃপায়, আর তোমাদের ভালোবাসার টানে আজকে তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি মা। হরি বল হরি বল। গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের এই হৃদয়ের কুঞ্জ যেন জন্ম জন্মান্তর সাজানো থাকে। রাধে রাধে, জয় শ্রী রাধে। এই কুঞ্জ যেন কখনো ভেঙে না যায়। আমার গোবিন্দ রাধে রাধে। রাধারানী এবং ষোড়শ গোপী নিয়ে রাস নৃত্য করছে। সারা নিশি নেচে গিয়ে ভোরের বেলায় যখন রাধা গোবিন্দ ঘুমিয়ে পড়েছে, অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী রাধা গোবিন্দের চরণ সেবা করতে করতে তারাও কখন যেন ঘুমিয়ে পড়েছে। সব প্রথমে জাগলেন কানন দেবতা, ভক্তিমতী মায়েরা। প্রথমে জাগলেন কানন দেবতা, কানন মানে হয় বন। আগে জাগলেন বনদেবতা। আর বনদেবতা জেগে উঠে তিনি জাগিয়ে দিলেন দ্বিজকুলকে। দ্বিজ কাদের বলা হয় বাবা? দুবার জনম যাহার তাহারে দ্বিজ কয়। ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়, পাখিদেরও দ্বিজ বলা হয়। হ্যাঁ, এখানে কিন্তু ব্রাহ্মণদের বলা হয়নি, এখানে বলেছে দ্বিজ কুল মানে পক্ষী কুল। আজকে পাখিরা জেগে উঠেছে, আর পাখিরা জেগে উঠে যে যার নিজের ভাষা প্রকাশ করছে। আহা, এদিকে পাখিদের কিচিরমিচির ভাষা শুনে সখীরাও জেগে উঠেছে। আহা, সখীরা চমকে উঠে বলে এক সখী আর এক সখীকে মরমিয়া, ভালোভাবে চেয়ে দাগে 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 নিশি বহাইয়ে গেল। আমাদের গত নিশি বুঝি ছোট ছিল, তাই তো নিশি বহাইয়ে গেল। ললিতা বলে তা নয় তা নয়, ওরে সখী রে, গত নিশি ছিল সুখের নিশি। ও মায়েরা, সুখের রাত্রি সবার জীবনে একটু ছোট হয়, তাই না বলো? সুখের রাত্রি ছোট হয় না?
আর দুঃখের রাত্রি পোহাতে চাই না। গত নিশি ছিল সুখের, তাই তো নিশি পোহায়ে গেছে। রাধা গোবিন্দ আমার ঘুমায়ে আছে, ভালোভাবে চেয়ে দেখে 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 সজনী রে, দেখে দেখে দশ বিষ নিরমল ভেল দশ দিশ নিরমাল ভেল আর সখী গণে মনে ঘন উঠোয় পলাশ। আর সখী গণে মনে ঘন উঠায় তারা। বলে হেই মা হেই মা এ কি হলো, হেই মা হেই মা হেই মা এ কি হলো, ওরে সুখের নিশি পোহাইল। হেই মা হেই মা এ কি হলো, সুখের দেশে ওহাইল কেমন জাগাই বহলো, সুখের দেশে ওহাইল কেমন জাগাই বহলো। সুখের দেশে ওহাইল হেই মা এ কি হলো। হেই মা কি হলো, হেই মা। ও মা এই বলো তোমরা হেই মা, সত্যি বলো, কি বলো হেই মা বলো না এই মা? আমরা বলি কি এই মা কি হলো, যদি কোনো খারাপ সংবাদ শুনি এই মা, যদি কিছু ভুল হয় এই মা। দেখো কথাটা কিন্তু হেই মা, সখীরা বলছে হেই মা কি হলো, দশ বিষ নিরমল ভেল পরকাশ, অর্থাৎ 10টা দিক প্রকাশ পেল। সখীদের মনে তরাস এলো, তরাস মানে ভয়। সখী রে যা নিশি পোহায়ে গেল, ওরে আমরে গো কিলা ডাকে কদম্বে আমরে কোকিলা ডাকে কারণে দারিম্বে শিয়া কিরো কহয়ে মধু, দাঁড়িয়ে বসিয়া গিরো কাহায় মধু। ওরে কোকিল ডাকে কুহ কুহ, কোকিল ডাকে আমি শুহতে পারি নাই রে, তাই কোকিল ডাকে কুহ কুহ। আমি শুনতে পারি নাই রে, কোকিল ডাকে বলি সখীরে ভালোভাবে শোনো শোনো শোন, আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আমের ডালে বসে কোকিল কোকিলা ডাকছে। আচ্ছা কোকিলের ডাক কেমন, কি বলে ডাকে গো বাবা? কুহ। কথাটা বলতে চাই কুহ, এই কুয়াশা থাক। পাখিরা বলছে কুয়াশাকে এই কুয়াশা থাক, কারণ তুই যদি চলে যাস তাহলে তো রাধা গোবিন্দকে জাগিয়ে দিতে হবে। কুয়াশা বলে আমি যে
আমি তো সু নই, তাই তো আমায় চলে যেতে হবে। প্রকৃতির নিয়ম আমায় যে মানতেই হবে, তাই তো আমি চলে যাচ্ছি। দারিদ্রে বসিয়া কিরো কহয়ে মধুর। ওই ডালিমের গাছ, অনেকের বাড়িতে দেখবে ডালিমের গাছ হয় না অনেকের বাড়িতে, ওই ডালিম গাছে ছোট কির পাখিগুলো বসে, ছোট ছোট কির পাখি কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে ডাকাডাকি করে। ও গোবিন্দ, রাধে গো, শুধু তা নয়, ভালোভাবে চেয়ে দেখো। এই তোরা ভালো করে শোন, ওরে দ্রাক্ষা গাছে বসে ডাকে কপতার কপতি রে, দ্রাক্ষা গাছে বসে ডাকে কপতার কপতি। দ্রাক্ষা গাছে বসে ডাকে ডাকে রে, দ্রাক্ষা গাছে বসে ডাকে ডাকে রে, আরে দ্রাক্ষা গাছে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষা গাছে বসে ডাকে কপত কপতি। লোকা বলো তারা পতি, তারা বলে শোনে লোকা বলো তারা পতি, লোকায়ন তারা পতি পতি। লোকায়ে আছে রে, লোকায়ে আছে রে, তারা লোকায়ে আছে রে, লোকায়ে আছে রে, লোকায়ে আছে রে। বলছে দ্রাক্ষা গাছে বসে ডাকে কপতার কপতি। আচ্ছা ও ঠাম্মা, তোমরা দ্রাক্ষা গাছ চেনো গো? দ্রাক্ষা গাছ চেনো না? উত্তর নেই তোমাদের দিকে। দ্রাক্ষা গাছ চেনো? দ্রাক্ষা গাছ বাবা ঠাকুর তোমরা? না আমিও চিনি না, ও গল্প দিয়ে লাভ নাই। অনেক ফল চিনি বাবা, কিন্তু গাছ চিনি না। আর দরকার নেই তো। আচ্ছা ফল চেনো তো? ফল দ্রাক্ষা ফল চেনো? অ্যানিমাল চিনিস? থোকা থোকা হয়, তাল নাকি? তাল নয় রে, তুই চিনিস? ওই যে টক টক মিষ্টি মিষ্টি হয় না, কালো কালো সবুজ সবুজ। আরে জাম নয় রে, জাম নয়, কদম চা, দুধ গরম চা। আরে বড় বড় সাইজের হয়, ছোট ছোট হয়, লম্বা লম্বা হয়। ও সেই লাল লাল সবুজ সবুজ কালো কালো। হ্যাঁ আঙ্গুর। এই দেখো হয়েছে আঙ্গুর। আঙ্গুর কি চেনো না? আঙ্গুরের ভালো নাম হলো দ্রাক্ষা ফল। তো ওর গাছ কেমন হয় জানো মা? মোটা মোটা হয়, ফার্নিচার হয় দ্রাক্ষা গাছে। ফার্নিচার হয় না ওরা দেখেনি তো বলছে হয়। হরি বল না মা, হয় না। হ্যাঁ দ্রাক্ষা গাছ আঙ্গুরের গাছ হয় শশা গাছের মতো, লতা লতা। তো লতা লতা হয়, উপরে একটা চালা করা আছে, তার উপরে বসে আছে কপত আর কপতি। কপত কপতিকে ডেকে বলছে ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি তোমাদের ঘরেও পতি আবার বনেও পতি, ও কপতি কপতি, ঘরে পতি বনে পতি
ও কপতি 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 বলে চোখের মাথা খেয়েছে নাকি? এই রাধা গোবিন্দ ঘুমোচ্ছে আর কানের কাছে কপতি কপতি বলি বক কম, আরে বক কম, বককম বক কম, বক কম, বকবকামে বককম এমন করে বকছো কেন? বক কম, বক কম, বক কম, এমন করে বকছো কেন? আরে বক কম। কানের কাছে বকম 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 করে যাচ্ছে, রাধা গোবিন্দ ঘুমোচ্ছে না? চেনো এই পাখি? কোন পাখি বলো? বকম বকম করে কোন পাখি? এর থেকে সহজ ভাষার হয় না। হ্যাঁ, সুখের পাখি পায়রা। ওই পুরুষ পায়রা স্ত্রী পায়রাকে ডাকছে কপতি কপতি কপতি, ডাকছে কপতি, কিন্তু মানে বাবা দুটো এসেছে এখানে। কপতি একদিকে কপতিকে ডাকছে, অপতিকে বলছে কপতি, তোমাদের নারী জাতির কয় পতি, তোমাদের রাধারানী কি অসতী? এ দেখি ঘরেও পতি আবার এই বনেও পতি। হ্যাঁ? রাধে, তোমাদের কটা করে পতি গো? বলি দেখো মা, এই জগতে একটা নিয়ম রয়েছে জানো তো। এখানে বলছে তোমাদের নারী জাতির কপতি, তার মানে নারী জাতির মধ্যে আমরাও তো পড়ি নাকি বাবা? আমরা তো করছি নাকি? একটা নারী যদি খারাপ কাজ করে বাবারা কি বলে? নারী জাত পায় ওই রকম বলে। একজন যদি খারাপ হয় একবারে জাত শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়, মানে জাত পায় এই। হ্যাঁ দেখো এখানে আমাদের সম্মান লুকিয়ে আছে মা। আচ্ছা বলে দাও তোমাদের প্রতি কটা? দেখিয়ে দাও, বলতে হবে না, হাত তুলে দেখো। বাহ, হ্যাঁ ওই দুটো পর্যন্ত আমি রিস্ক নেবো, দুটো পর্যন্ত নেবো, বেশি হলে পারবো না। হ্যাঁ রাধে, তাহলে আমার মায়েদের যারা শাখা সিঁদুর পরে আছে তাদের দুই পতি, ঠিক আছে? এদিকে আমার ঠাম্মারা সাদা শাড়ি পরে আছো, বলো তোমাদের কটা পতি? বাহ, হ্যাঁ আমার ঠাম্মাদের একটা পতি, ঠিক আছে ঠাম্মা? বাবা ঠাকুর তোমাদের কটা পতি? বাবারা হাসছে, বলে আমরা তো নিজেরাই পতি। বলি শোনো, আগে পতিত পরে পতি, আগে পতিত পরে পতি, আগে পতিত পরে পতি, আগে পতিত পরে পতি, আগে পতিত। তোমরা আগে পতিত হয়েছো, তারপর কার পতি হতে পেরেছো? কি তোমাদের রয়েছে এক পতি, তাহলে সতী নারীর দুই পতি, মহাসতীর পঞ্চপতি, তাহলে অসতী কারা? কামনা বাসনা আত্মসিদ্ধির জন্য যারা ইহ জগতের পতিকেই সেবা করে সারাটা জীবন কাটিয়ে দেয়, যারা আবার জগৎপতিকে চেনে না, জানে না, মানে না, তারা হলো জগতে অসতী মা। তারাই জগতে অসতী। সতী নারীর বহু ক্ষমতারই মা, বহু ক্ষমতা। সতী বেহুলা, সতী অহল্যা, সতী অনুসূয়া, এই যে সমস্ত সতীরা রয়েছে বাবা, এদের এত ক্ষমতা, এরা শুধু পতির জীবন রক্ষা করে তা নয় বাবা, এদের ভেতরে একটা আলাদা শক্তি কাজ করে। এই জগতে এই এমন সতীদের নাম যদি আমরা স্মরণ করতে পারি, আমাদের জনমটা ধন্য হয়ে যাবে। সীতা, সাবিত্রী, সতী বেহুলা, সতী অনুসূয়া, ইনাদের নাম স্মরণ করলে জীবনে অনেক অনেক ভেতরে শক্তি অর্জন হবে। কারণ যিনি মা হরিবল সতী অনুসূয়া, যাকে পরীক্ষা করতে গিয়েছিলেন তিন ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সতী নারীর এত ক্ষমতা, ওই তিন ভগবানকে শিশু করে রেখেছিল। কারণ তিন ভগবান পরীক্ষা করতে গিয়েছিল। সতী অনুসূয়া বলেছিল, বলো বলুন আপনারা আমার কাছে কি চান? আমার বাড়ি তিনজন বৈষ্ণব এসেছে, আমার পরম সৌভাগ্য, বলুন কি চান? তিন ভগবান বৈষ্ণব রূপে বলেছিলেন, আমরা তোমার স্তনদুগ্ধ পান করতে চাই। আর এই কথা শুনে সতী অনুসূয়া বলেছিলেন, আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলার ক্ষমতা কোনো মানুষ তো দূরের কথা, কোনো দেবতারও হবে না। তবে আপনারা কি ভগবান? এ কি ভাবছি আমার তো অপরাধ হয়ে গেল। ভগবান তো প্রত্যেকের ভেতরে বিরাজ করে, ইনারা যেই হন না কেন, কথা যখন দিয়েছি আমি কথা রাখবো, আপনাদের বাঞ্ছা আমি পূরণ করব। এই যে
সতী অনুসূয়া, যিনার পতির নাম ছিল অত্রি মুনি। হরি বলবা। এই যে অত্রি মুনি, যিনার চরণ স্মরণ করে সতী অনুসূয়া মুখে যে বাক্য বলে বাবা সেটাই ফলে যায়। সঙ্গে সঙ্গে পতি অত্রি মুনির চরণ স্মরণ করে বললেন, এই 3 বৈষ্ণব 6 মাসের শিশু হয়ে যাক। সঙ্গে সঙ্গে 3 ভগবান শিশু হয়ে গেল। সতী অনুসূয়া তার স্তনদুগ্ধ পান করিয়ে দোলনায় শুয়াইয়ে দিল। ঋষিবর নারদ দূর থেকে দাঁড়িয়ে দেখলো, আরে বাবা, এই নারীর এত ক্ষমতা! আরে এ তো আমাকে পাথর ছোলা করে আমার ব্যাধি সারালো, এই পর্যন্ত ঠিক ছিল। আমার এত লম্বা চওড়া মামাটাকে এইটুকুনি শিশু করে দিল। ওরে বাবার ক্ষমতা কত গো! আজ থেকে আমি আমি এই সতী নারীর নাম ছাড়া কারো নাম বলবো না। মামি গো! ছুটে এসেছে পার্বতীর কাছে। এই নারদ কি হলো, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? বলি মামি গো, আমি কি দেখলাম মামি গো? এই নারদ কি দেখলি? দেখলাম মামা ওই মেয়েটার কোলে। আমি আর বলতে পারবো না। কি গো, আর কিছু বলা লাগবে? যা বলা তো বলা হয়ে গেল। বলছে দেখলাম মামা ওই মেয়েটার কোলের উপরে। আর কিছু শোনা দরকার আছে কি? সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, দেখেছো, উনাকে পাঠিয়েছি উনি সতী কিনা পরীক্ষা করতে, আর উনি গিয়ে কোলে চড়ে বসে আছে। দেখাচ্ছি। আর রথ বার করে যেতে হবে। লক্ষ্মী সরস্বতী পার্বতী রথ করে আসলেন অনুসূয়ার মন্দিরে। এদিক ওদিক ঘোরাঘুরি করছে বাবা, কাউকে চোখে দেখা যায় না। এই আমাদের স্বামীগুলো গেল কোথায় খোঁজ রে? খোঁজাখুঁজি করে যখন কাউকে দেখতে পাচ্ছে না, তখন ডাক দিলেন, ভেতরে কেউ আছো? সঙ্গে সঙ্গে অনুসূয়া সতী বাইরে এসেছে। কে মা তোমরা? আমার প্রণাম নাও। মা তোমরা কিছু বলবে? বলছি এই একটু আগে না আমাদের 3 জনার স্বামী এখানে এসেছিল, উনারা কোথায় যদি একটু বলে দাও। ও, একটু আগে যিনারা এসেছেন উনারা তোমাদের স্বামী? ও মা, এই যাও যাও, ওই দেখো তোমাদের 3 জনের স্বামী 3টে দোলনায় শুয়ে আছে। এখন যার যারটা বলে নাও নি বাড়ি যাও। হরি হরি। সঙ্গে সঙ্গে মা পার্বতী করজোড় করে বলছেন, ক্ষমা করে দাও, অপরাধ আমরা করেছি। ওনারা আসবেন না, আমি জোর করে পাঠিয়েছিলাম। তুমি যেমন ছিল আমাদের পতিকে তেমন করে দাও। তুমি জানো না মা ওরা কে? ওনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। অনুসূয়া সতী বললেন, মা তুমি জগতের পূজিতা মাতা, তুমি কেন আমার কাছে করজোড় করছো? ওঠো মা, ওঠো। তোমাদের প্রতি যেমন ছিল আমি তেমন করে দেব। আবার প্রতি অত্রি মুনির চরণে স্মরণ করে বললেন, তিনি ভগবান নিজের স্বরূপ ফিরে মা। আর বলতে বলতে 3 ভগবান নিজের স্বরূপে এসেছে। তিনি ভগবান করজোড় করে বলছে অনুসূয়া সতীর চরণ তলে বসে, মা আজ তোমার ওই স্তনদুগ্ধের কাছে আমরা যে ঋণী হয়ে গেলাম। আমরা 3 ভগবান তোমায় পরীক্ষা করতে এসে আমরা যে তোমার কাছে বাধা পড়ে গেলাম। এই জগতে মায়ের স্তনদুগ্ধের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। ভক্তিমতী মায়েরা ভগবান বললেন, মা তোমার গর্ভে আমাদের একটু জায়গা দেবে গো, তোমার গর্ভে আমরা একটু জায়গা পেতে চাই, আমাদের একটু জায়গা দেবে। সতী অনুসূয়া বলছেন, প্রভু আমাদের বহুদিনের বাসনা ছিল, বহুদিনের বাসনা ছিল এই জগতে আমি যদি কোনোদিন মা হই, আমি যেন ভগবানের মা। আমি হতে
হতে পারে আমি যেন ভগবানের মা হতে পারি আমার আর কোনো ধনী চাই না হরি যেন ভগবানের মা আমি হতে পারি আমি আর যাই না হরি আমি যেন ভগবানের মা হতে পারি আমি এই বাঞ্ছা সদাই করি বলি তব চরণে মিনতি করি আমি সদাই করি প্রভু তব চরণে মিনতি করি আমি বাঞ্ছা সদাই করি যেন ভগবানের মা আমি হতে পারি মাগো তিনি ভগবান পরবর্তীতে জন্মগ্রহণ করেছিলেন কে কি হয়ে আসলেন একটু বলি স্বয়ং ব্রহ্মা তিনি জন্মগ্রহণ করলেন চন্দ্র দেবতা হয়ে স্বয়ং বিষ্ণু তিনি জন্মগ্রহণ করলেন দন্ত্রাপ্ত ঋষি হয়ে দেবাদিদেব মহাদেব তিনি জন্মগ্রহণ করলেন দুর্বাসা ঋষি হয়ে বোঝা গেল বাবা সতী নারীর কত ক্ষমতা সতী নারী কি না পারে তাই এইখানে বলছে সখী রে ওই দেখ রাধা গোবিন্দ আমার কেমন যুগল হয়ে ঘুমিয়ে আছে দেখ দেখ ভাবাবিষ্ট পদকর্তা জগদানন্দ দাস তিনি সখীদের ভাব নিয়ে আজ রাধারানীকে জাগাবার জন্য আজ তিনি নিজেই গাইলেন বাবু একটা শশী শেখর গাইছে কেমন যা
ওরা যে আরে জাগো জাগো রাধা দীন ও ও অবিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহা লোগো আর ঘুমায় না যাবো শ্যামে সুন্দর যাবো যাবো রাধা মেন অবিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি আর ঘুমায় না যাবো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা দীন ও ও অবিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি পোহা লোগো আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো যাবো রাধা বীণ হরি হরি অবিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি লোগ আর ঘুমায় না যাবো শ্যামে সুন্দর যাবো যাবো রাধা বীণ রাধে রাধে ঠিক আছে ওরি বলে এখানে উঠে এসো না মা হ্যাঁ হ্যাঁ যে আসবে পরে আমি দাঁড়াবো তখন আলিঙ্গন করব ঠিক আছে এখানে এসো না মা কেমন হ্যাঁ কখন নিচে পড়ে গেলে তো সবই যাবে সে মাইক পড়ে পড়ুক রাধে আরে জাগো বিশ্ব ভালো নন্দিনী ওরে জাগো ভালো নন্দিনী ও জাগো রাজে জাগো জাগো রাই বিনোদিনী জাগো জাগো রায় বিনোদিনী আমার জাগো জাগো রাই বিনোদিনী জাগো জাগো রায় বিনোদিনী তোমার সুখের নিশি